আর থেকে সমতল সকল অংশের মানুষ কেউ কিন্তু নিজের হাতে আইন তুলে নেননি। সবাই আইনকে পালন করেছেন। সবাই প্রতিটি বিশৃঙ্খলাবাদী যারা আক্রমণ করেছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার জন্য, যারা সুমন দেবের উপর আক্রমণ করেছে তাদেরকে শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বারবার আমরা প্রশাসনকে বলেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে এলাকায় শান্তি রয়েছে সেখানে 144 বছর 144 চলাকালীন সময়ে নভেম্বরের 6 তারিখ আগরতলা থেকে কিছু লোক এসে কাঞ্চনপুর মহকুমায় 144 ভেঙেছিল। সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। সেই সময় প্রশাসন ব্যবস্থা নেয়নি, অথচ এই জয়েন্ট মুভমেন্ট কমিটির আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখানকে যারা আসছেন, হাজারে হাজারে লোক আসছেন, বিভিন্ন মহকুমা থেকে মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। এর বাইরে যদি একটি ফ্যামিলিকেও বেশি কাঞ্চনপুরে রাখা হয় তাহলে আমরা ছাত্র সমাজ কাঞ্চনপুরের এক বৃহত্তর এবং দীর্ঘ আন্দোলনে সামিল হব এবং আমরা যে অনির্দিষ্টকালের বন্ধ জয়েন্ট মুভমেন্ট কমিটি ডেকেছে সেই বন্ধকে আমরা সমর্থন জানিয়ে আমার সকল ছাত্রছাত্রীবৃন্দ এখানে আমরা জমায়েত হয়েছি কাঞ্চনপুর এসডিএম অফিসের সামনে। আমরা এখানে এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে জমায়েত হয়েছি। কাঞ্চনপুরে দীর্ঘদিন থেকে মিজোরাম থেকে আগত যে রিয়াং শরণার্থীরা রয়েছে তারা দীর্ঘদিন থেকে বাঙালিদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। 2019 সালের 10 ডিসেম্বর আমরা সেই নির্যাতন এবং মর্মান্তিক ঘটনা দেখেছি। তার জন্য আমরা চাই না পুনরায় আমাদের কাঞ্চনপুর মহকুমায় আবার সেই ধরনের রক্তক্ষয়ী আন্দোলন হোক। রিয়াং শরণার্থীদের কোনোভাবেই কাঞ্চনপুর মহকুমায় যাতে জায়গা না দেওয়া হয় তার জন্য আমরা এই আন্দোলন করছি। জয়েন্ট মুভমেন্ট কমিটি যে তাদের নীতি দিয়েছে কাঞ্চনপুর মহকুমায় মাত্র 500 ফ্যামিলি রিয়াং শরণার্থীকে দিতে হবে, তার চাইতে একটি বেশি ফ্যামিলিকেও রাখতে পারবে না। সরকার সেই নীতিকে যদি মানে, আমাদের সেই দাবিকে যদি মানে, তাহলেই আমরা আন্দোলন থেকে উঠব। আমরা আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমাদের কাঞ্চনপুরের ছাত্র সমাজ চায় কাঞ্চনপুরে যাতে কোনো রিয়াং শরণার্থীদের বেশি পরিমাণ পুনর্বাসন দেওয়া না হয়, 500 ফ্যামিলির ঊর্ধ্বে যাতে একটি ফ্যামিলিকেও পুনর্বাসন দেওয়া না হয়, তা না এই মেসেজটি আমরা আমাদের চিফ মিনিস্টারের কাছে পৌঁছে দিতে চাই। তা না হলে আমরা কাঞ্চনপুরের যে ছাত্র সমাজ আমরা এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং যতদিন শরীরে রক্ত আছে ততদিন আমরা ছাত্র সমাজ আন্দোলন করে যাব। রিয়াং শরণার্থীদের কাঞ্চনপুরে কোনোভাবেই তাদেরকে পুনর্বাসন দেওয়া চলবে না। যদি দেওয়া হয় আমরা ছাত্ররা জেগে উঠব এবং দীর্ঘদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। কাঞ্চনপুরে যে রিয়াং শরণার্থীরা রয়েছে